আসসালামু আলাইকুম, আনিয়ংহাসি রবন। কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমরা কোরিয়ান ভাষার যে 14টি মৌলিক ব্যঞ্জনবর্ণ আছে সেগুলো কিভাবে লিখতে হয় এবং উচ্চারণ করতে হয় সেটা শেখার চেষ্টা করেছি। আজকের ভিডিওতে আমরা ওই 14টি মৌলিক ব্যঞ্জনবর্ণ কখন কোথায় বসলে কি উচ্চারণ করতে হয় সেটা আমরা জানার চেষ্টা করব। তো চলেন শুরু করি। আমরা গত ভিডিওতে কোরিয়ান মৌলিক ব্যঞ্জনবর্ণ 14টি শিখছি। আমরা এখন ওই 14টি বর্ণ আগে একবার লিখি। গিয়ক, নিউন, দ্বিগুদ, রিউল, মিয়ম, বিয়োগ, ইয়ং। শিয়ত, জিউত, সিউত, খিউক, থিউত, ফিউক, হিউত। এবার আমরা আসি, প্রথমে যে আমরা গিয়ক বর্ণনা দেখছি এটার উচ্চারণটা কি হবে? বাংলা উচ্চারণ করতে গেলে গিয়কটাকে আমরা কিভাবে উচ্চারণ করব? এই গিয়কের আমরা একদম আমরা নিচে বসলে সবগুলো বর্ণ বাচ্চিম আকারে বসলে, বাচ্চিম কাকে বলে আমরা আগে বোঝার চেষ্টা করি। যেমন আমি একটা কোরিয়ান শব্দ লিখলাম চেক, চেক অর্থ বই, চেক অর্থ বই। এখন এই চেকের কোনটা বাচ্চিম, কোনটাকে বাচ্চিম বলে? কোন শব্দের নিচে যে ব্যঞ্জন বর্ণটা বসে, নিচে যে ব্যঞ্জন বর্ণটা বসে তাকে কি বলে? বাচ্চিম বলে। তাহলে এই যে নিচে বর্ণটা এটাকে বলা হয় বাচ্চিম। তাহলে এই নিচে বসলে, কোন শব্দ নিচে বসলে কি হবে সেটা আমরা কিভাবে বুঝবো? প্রত্যেকটা বর্ণের যে শেষ শব্দটা আছে, শেষ যে শব্দটা আছে এগুলা সব বাচ্চিম আকারে বসলে এই শব্দটা উচ্চারিত হবে, এই শব্দটা উচ্চারিত হবে। যদি গিয়ুকটা যদি বাক্যে শব্দের নিচে বসে তাহলে উচ্চারণ হবে কি? ক। নিউনটা যদি শব্দের নিচে বসে উচ্চারণ হবে কি? দন্ত ন। আমরা দেখতেছি ন, যেগুলো নিচে একদম শেষে যে শব্দটা দেওয়া আছে সেটাই শব্দটা নিচে বসে উচ্চারিত হবে। দ্বিগুণটা কি উচ্চারিত হবে? ত। রিউলটা উচ্চারিত হবে কি? ল। মিউমটা উচ্চারিত কি হবে? ম। মিউমটা উচ্চারিত হবে কি? ম। বিয়োগটা উচ্চারিত হবে কি? প। ইয়ংটা উচ্চারিত হবে কি? অনুষ্কার। শিওরটা উচ্চারিত হবে কি? ত। জিউত উচ্চারিত হবে কি? ত। সিউত উচ্চারিত হবে কি? ত। খিউত উচ্চারিত হবে কি? ক। থিউত উচ্চারিত হবে কি? ত। ফিউত উচ্চারিত হবে কি? প। আর হিউত উচ্চারিত হবে কি? ত। তাহলে এখান থেকে কি বুঝলাম? যে এই যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো যখন শব্দের নিচে বসবে তখন সেক্ষেত্রে শব্দের যে শেষ যে বর্ণটা আছে সেটা উচ্চারিত হবে, শেষ যে বর্ণটা আছে সেটা উচ্চারিত হবে। গিয়ুক যদি বাচ্চিম আকারে হয় ক উচ্চারিত হবে, নিউন যদি বাচ্চিম আকারে হয় দন্ত ন উচ্চারিত হবে, দ্বিগুণ যদি বাচ্চিম আকারে হয় ত উচ্চারিত হবে, রিউল যদি বাচ্চিম আকারে হয় ল উচ্চারিত হবে, মিউম যদি বাচ্চিম আকারে হয় ম উচ্চারিত হবে, বিয়োগ যদি বাচ্চিম আকারে হয় প উচ্চারিত হবে, ইয়ুম যদি বাচ্চিম আকারে হয় উচ্চারিত হবে অনুষ্কার। শিউত যদি বাচ্চিম আকার হয় ত উচ্চারিত হবে, জিউত যদি বাচ্চিম আকার হয় ত উচ্চারিত হবে, সিউত যদি বাচ্চিম হয় ত হবে, কিউব যদি বাচ্চিম হয় ক হবে, থিউত যদি বাচ্চিম হয় ত হবে, ফিউব যদি বাচ্চিম হয় প হবে, আর হিউত যদি বাচ্চিম হয় ত হবে। তাহলে এখন তো আমরা বুঝলাম যে এগুলো বাচ্চিম হলে বসে। এখন শব্দের উপরে যদি বসে তাহলে কি হবে? শব্দের উপরে বসে, যেমন এখানে প্রথম শব্দটা কি? গ। গ। শুধুমাত্র একটাই ক্ষেত্রে ব্যতিক্রম হবে কি? এখানে গ উচ্চারিত হতে পারে আবার খ উচ্চারিত হতে পারে। তো আমরা একটু দেখি, গ গিয়ুকটা যখন প্রথম উচ্চারিত হবে কি? গ। আমরা এবার কি করবো? আমরা প্রথম যে বর্ণটা আছে সেই বর্ণটা খেয়াল করি, নিউন। তাহলে উপরে বসলে কি হবে? দন্ত ন। কি আছে? দ। উপরে বসলে কি হবে? দ। র আছে তাহলে উপরে বসলে কি হবে? র। ম আছে তাহলে উপরে বসলে কি হবে? ম। বিয়োগ দেওয়া আছে ব, প্রথম উচ্চারণ তাহলে উপরে বসলে কি হবে? ব। ইয়ং, ইয়ং তো আমরা সাধারণত জানি উপরে বসে উচ্চারিত হয় না। শিয়ত প্রথম বসে কি হবে? দন্ত স। স। জিউত বর্গীয় জ বা জ। সিউত ছাগলের চ বা চ। খিউ খ। থিউত থ। ফিউ ফ। ইউত হ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে এই যে বর্ণগুলো আমরা লিখলাম, যে এই বর্ণগুলো আমরা লিখলাম এগুলার কোথায় বসে কি উচ্চারিত হবে? যদি শব্দের শেষে বসে,
যদি এই গিয়ুকটা যদি শব্দের নিচে মানে বাচ্চিম আকারে বসে তাহলে কি হবে ক, তাহলে নিউনটা নিচে বসলে কি হবে দন্ত ন, দ্বিগুণ যদি বাচ্চিম আকারে বসে কি উচ্চারিত হবে ত, রিউল যদি বাচ্চিম আকারে উচ্চারিত হবে কি ল, মিউম যদি বাচ্চিম কি উচ্চারিত হবে ম, বিউম যদি বাচ্চিম উচ্চারিত হবে কি প, ইউম যদি বাচ্চিম কি উচ্চারিত হবে অনুষ্কার, শিউত যদি বাচ্চিম কি উচ্চারিত হবে ত, জিউত যদি বাচ্চিম আকারে উচ্চারিত হবে ত, সিউত যদি বাচ্চিম কি হবে ত, খিউত যদি বাচ্চিমে উচ্চারিত হবে কি ক, থিউত যদি উচ্চারিত হয় নিচে বাচ্চিমে তাহলে হবে কি ত, ফিউত যদি বাচ্চিমে তাহলে হবে কি প, হিউত যদি বাচ্চিমে তাহলে হবে কি ত। এবার আমরা দেখি যে এই স্বরবর্ণগুলো যে এই ব্যঞ্জনবর্ণগুলো যে বাচ্চিম আকারে হলে শেষে যে বর্ণটা থাকে সেটাই হবে বাচ্চিম আকারে বসলে, আর প্রথম যে বর্ণগুলো থাকে আমি দেখাচ্ছি, প্রথম যে বর্ণগুলো থাকে এগুলো শব্দের মাঝখানে বা প্রথমে, শব্দের মাঝখানে বা প্রথমে বসলে উচ্চারিত হবে এগুলো। যদি শব্দের প্রথমে গিয়ক যদি শব্দের প্রথমে বা মাঝখানে বসে উচ্চারিত হবে গ, বাচ্চিম হলে ক, নিউন যদি শব্দের প্রথমে বসে উচ্চারিত হবে দন্ত ন, শব্দের মাঝখানে বসলো দন্ত ন, শব্দের নিচে বসলো দন্ত ন, দ্বিগুণ যদি শব্দের প্রথমে বসে উচ্চারিত হবে দ, নিচে বসলে ত, রিউল যদি শব্দের মাঝখানে বা প্রথমে বসে উচ্চারিত হবে র, বাচ্চিম হলে ল, মিউম যদি শব্দের প্রথমে বসে ম, মিউম যদি শব্দের নিচে বসে মানে বাচ্চিম হয় তাহলে ম, বিয়োগ যদি শব্দের প্রথমে বা মাঝখানে বসে তাহলে ব, বাচ্চিম হলে প, আর ইয়ং তো উপরে বসলে উচ্চারিত হয় না, নিচে বসলে ইয়ং উচ্চারিত হবে, শিয়ত উপরে বসলে স, নিচে বসলে ত, জিয়ত উপরে বসলে জ, নিচে বসলে ত, সিয়ত উপরে বসলে স, নিচে বসলে ত, কিয়ক উপরে বসলে খ, নিচে বসলে ক, থিয়ত উপরে বসলে থ, নিচে বসলে ত, ফিয়ক উপরে বসলে প, নিচে বসলে প। তারপরে হচ্ছে আপনার হিউত উপরে বসলে হ, নিচে বসলে ত। আমরা কি বুঝলাম, যখনই শব্দের শেষে যে ওয়ার্ডটা থাকে ওই ওয়ার্ডটা কি হলে বাচ্চিম হলে, এগুলা কি হলে বাচ্চিম হলে, এগুলা কি হলে বাচ্চিম হলে, বাচ্চিম হলে শব্দের শেষে যে শব্দটা উচ্চারিত হয় সেটাই বাচ্চিম হলে উচ্চারিত হবে। আর প্রথমে যে শব্দটা আমি মার্ক করে দেখালাম এগুলো যখন শব্দের প্রথমে বা শব্দের মাঝখানে উচ্চারিত, মূল কথা হচ্ছে বাচ্চিম না হয়ে যদি উপরে উচ্চারিত হয়, বাচ্চিম না হয়ে যদি উপরে থাকে তাহলে এগুলো উচ্চারিত হবে এগুলো। আমি আরেকটু সহজ করে দেখাচ্ছি। গিহুক শব্দের উপরে বসলে গ বা খ, উপরে প্রথমে বসুক বা মাঝখানে বসুক বা শেষে বসুক, উপরে বসলে গ, নিচে বসলে ক, নিউন উপরে বসলে ন, নিচে বসলে ত, দ্বিগুত উপরে বসলে দ, নিচে বসলে ত, রিউল উপরে বসলে র, নিচে বসলে ল, মিউম উপরে বসলে ম, নিচে বসলে ম, বিয়োগ উপরে বসলে ব, নিচে বসলে প, ইয়ং উপরে বসলে উচ্চারিত হয় না, নিচে বসলে অনুষ্কার, শিউত উপরে বসলে স, নিচে বসলে ত, জিউত উপরে বসলে জ, নিচে বসলে ত, সিউত উপরে বসলে স, নিচে বসলে ত, খিউক উপরে বসলে খ, নিচে বসলে ক, থিউত উপরে বসলে থ, নিচে বসলে ত, ফিউক উপরে বসলে প, নিচে বসলে প, ইউত উপরে বসলে হ, নিচে বসলে ত। কিছু কিছু ক্ষেত্রে এই দ্বিগুণটাকে অনেকে থ উচ্চারিত করে। তারপরে আপনার বিয়োগটাকে প্রথমে বসলে ব না হয়ে প উচ্চারিত করে, জিউটটাকে জ না উচ্চারণ করে চ উচ্চারণ করে। এক্ষেত্রে আপনারা চাইলে এগুলো উচ্চারণ করতে পারেন। কোরিয়ান লিসেনিং এর ক্ষেত্রে আপনার বিয়োগকে ব উচ্চারণ করে, দ্বিগুণকে থ উচ্চারণ করে, যেমন থাসি থুরুসি শিও, যেমন আমরা লিখি দাসত, দাসত মানে কত 5, কিন্তু তার উচ্চারণ করে কি থাসত, থাসত মানে কি দ্বিগুণটা থ উচ্চারিত করে, বিয়োগটা প উচ্চারিত করে, জিউটটা চ উচ্চারিত করে। তাহলে আমরা এখন বুঝতে পারছি মোটামুটি যে কোন বর্ণটা শব্দের কোথায় বসলে কি উচ্চারণ করতে হয়। তাহলে আজকের মতো আমাদের ভিডিওটা এই নিয়ে যে 14টা বর্ণ কোথায় বসলে কি উচ্চারণ করতে হয়, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা কোরিয়ান এখনো যে 5টি ব্যঞ্জন বর্ণ আছে, যুক্ত ব্যঞ্জন বর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো কোথায় বসলে কি উচ্চারণ করা হয় সেটা দেখিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।